হাইকোর্টে জাস্টিস সিনহার বেঞ্চে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এসএসকেএম হসপিটাল থেকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হসপিটাল এবং সেখানেই কালীঘাটের কাকুর গলার নমুনা পরীক্ষা করা হয়। কালীঘাটের কাকু অনেক চেষ্টা করেছিলেন 4.5 মাস ধরে যে এই গলার কণ্ঠের নমুনা যাতে সংগ্রহ করতে না পারে ইডির আধিকারিকরা, সেই জন্য একটা চোর পুলিশের খেলা চলছিল। কিন্তু জাস্টিস সিনহার অর্ডারে সেই 4.5 মাসের চোর পুলিশের খেলা একদিনে ভেঙে দিলেন জাস্টিস সিনহা এবং তারপরেই তাকে এসএসকেএম হসপিটাল থেকে দৌড়ে ছুটে নিয়ে যাওয়া হয়, সিআরপিএফ জওয়ানদের তত্ত্বাবধানে তাকে নিয়ে যাওয়া হয় সেই জোকা ইএসআই হসপিটালে এবং সেখানে কাকুর গলার নমুনা সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করে আবার তাকে এসএসকেএম হসপিটালে ফেরত পাঠানো হয়। কিন্তু ইতিমধ্যে কাকু কিন্তু অন্য বেঞ্চে এই নিয়ে মামলা করেন, কিন্তু সেই মামলাতেও কোনো রায় হলো না কাকুর পক্ষে। এই নিয়ে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ একটি মন্তব্য করেছেন, আপনাদের সেই ব্যঙ্গ মন্তব্যটি আপনাদের আমরা দেখাতে চাইব। শুনুন রুদ্রনীল ঘোষ কি বলছেন। আজকের কবিতা কালীঘাটের, নমস্কার, আমার আজকের কবিতা কালীঘাটের কাকু নয় কাকু, আরে বাবা কাকু কাকু উফ, ঠিক আছে, আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু। তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু, তো ফন্দি ফিকির জলে গেল জোকায় গেল কাকু, ঘুম উড়েছে তোলামুলের করছে হাকু পাকু। মাস চারেকের চলল নাটক বাঁচাতে এক গলা, মনে করুন মাস চারেকের চলল নাটক বাঁচাতে এক গলা, পিজি নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা। যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে, যে পিজিতে ভর্তি হতে গরিব মানুষ কেঁদে মরে, সেই পিজিতেই ঠ্যাং নাচিয়ে কাকু আয়েশ করে। চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় ঝুলে, পিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে। কাকু নাকি অসুস্থ খুব, তাই হবে না জেরা। হ্যাঁ, কাকু নাকি অসুস্থ খুব, তাই হবে না জেরা। শিশুর বেডে ভর্তি কাকু, আর হবে না ফেরা। ফন্দি দেখুন, চোরকি নাচন নাচল ইডি, খাটলো অনেক দণ্ডি। চোরকি নাচন নাচল ইডি, খাটলো অনেক দণ্ডি। অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি। এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে, এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে। চোর কাকুরি ভয়েস চুরি একদম আইন কানুন মেনে। ভাই বাপেরও যে বাপ হয় কাল, দেখলো বাংলা ভাই। বাপেরও যে বাপ হয় কাল, বাংলা দেখলো ভাই। সবার ওপর চোর সত্য, সবার ওপর কোর্ট সত্য, তাহার ওপর নাই। কোর্টের অর্ডার ভাঙলো বর্ডার, ছুটলো ইডি পিজি। কোর্টের অর্ডার ভাঙলো বর্ডার, ছুটলো ইডি পিজি। পাঁজা কোলা হলো কাকু, পুরো ঘেঁটে হিজি বিজি। অবশেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স, অবশেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স। ভয়েস নিয়ে ফের পিজিতে ওয়া 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 ওয়াও ফিরলো অ্যাম্বুলেন্স। বারে বারে যে ঘুঘুতে পিজিতে খায় ধান, বারে বারে যে ঘুঘুতে পিজিতে খায় ধান। চোর কাকুকে বাঁচাতে তার প্রাণ ছিল আনচান। ওই যে এক যে আছে পাহারাদার, ওই এক যে আছে পাহারাদার আমার রাজ্য জুড়ে, তার পাহারায় চোর না যায় একদম শ্রীঘরে। তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি, তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি। কোনো মতেই না হয় কাকু ইডির হাতে বন্দি। আসলে আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস। চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস। কে কিভাবে চাকরি পাবে
14 লাখের চয়েস। সাদা খাতায় শিক্ষক হোক, যোগ্য মরুক কেঁদে, সুজয় কাকু আনত টাকা বান্ডিলেতে বেঁধে। পারে পার্থ মানিক চুনোপুটি, ওই পার্থ মানিক চুনোপুটি, ছোট্ট তাদের চোয়াল, চুরির আসল টাকা খাবেন নব রাঘব বোয়াল। কাকুর মালিক রাঘব বোয়াল, যায় না তাকে ছোঁয়া। মনে পড়ছে? কাকুর মালিক রাঘব বোয়াল, যায় না তাকে ছোঁয়া। পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া। সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড। আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে তেনেই সাউন্ড। ভয়েসতে সব শুকিয়ে গেছে, লিপস রেখেছে বাউন্ড। লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু, লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু, বাংলার লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যতে মারলো যারা চাকু। পড়বে ধরা মরবে সবাই ভাইপো পিসি কাকু। হ্যাঁ, পড়বে ধরা মরবে সবাই ভাইপো পিসি কাকু। কাকু কাকু কেন? সবার পেটে আইনের চাকু। নমস্কার। নমস্কার। রুদ্রনারায়ণ ঘোষ কালীঘাটের কাকুকে নিয়ে এই কবিতা তিনি রচনা করেছেন এবং আমরা এই নিয়ে আরো প্রতিবেদন নেবার চেষ্টা করেছিলাম। এই নিয়ে আমরা নওশাদ সিদ্দিকীর প্রতিবেদন নিয়েছি। তিনি কি বললেন এই কালীঘাটের কাকুর SSKM টু জোকা ইএসআই হসপিটালের যে জার্নি, সেই নিয়ে তিনি কি বললেন, আসুন একটু আমরা আপনাদেরকে শোনাই। শুনুন। দেখুন, ব্যাপারটা আমরাও এতদিন ভাবছিলাম যে বিখ্যাত কাকুর কণ্ঠস্বর শোনার আমরা অপেক্ষায় আছি, বাংলাভাষী আছে, বাংলা সেই সমস্ত যুবকেরা আছে যাদের মেধাকে চুরি করা হয়েছে, মেধাকে বিক্রি করা হয়েছে, তারাও অপেক্ষা আছে। এক কথায় যাদের চাকরি চুরি গিয়েছে তারা আছে, তাদের পরিবার আছে, এবং আমরাও অপেক্ষায় ছিলাম। প্রায় 6 মাস ধরে শুধু লুকোচুরি খেলা হচ্ছিল। 6 মাস ধরে SSKM-এর যারা আধিকারিকরা আছেন, কোন ক্ষমতার কাছে তারা নিমজ্জিত হয়ে বা কোন ক্ষমতার কাছে তাদের শিরদাঁড়া বিকিয়ে দিয়ে তাকে ঘটনাচক্রে বা শিশুদের বেডেও তাকে আশ্রয় দিয়েছিল এই ইডি বা আধিকারিকদের হাত থেকে বাঁচানোর জন্য। অবশেষে গত রাত্রে দেখলাম তাকে নিয়ে গিয়ে তার কণ্ঠ পরীক্ষা করা হবে, কণ্ঠস্বর পরীক্ষা হবে। আমরা চাই যারা এই দুর্নীতির সাথে যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক। যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকেছে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে, যাদের মেধাযুক্ত যাদের চাকরি বিক্রি হয়েছে তাদেরকে আবার পুনরায় চাকরির ব্যবস্থা করা হোক, এটা চাইবো, এবং দ্রুত হবে যাতে হয় সেটা চাইবো। কালীঘাটের কাকুর কণ্ঠেই লুকিয়ে রয়েছে চাকরি দুর্নীতির রহস্য, এবং সেই রহস্য কিন্তু ফাঁস করতে চলেছে ইডি। আগামীকাল SSKM হসপিটাল থেকে জোকা ইএসআই হসপিটালে নিয়ে গিয়ে কাকুর ভয়েসের নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং সেই নমুনা যেটা হোয়াটসঅ্যাপে চাকরি প্রার্থীদের যাদের চাকরি চুরি করা হতো এবং তার বিনিময়ে যারা টাকার বিনিময়ে যারা চাকরি পেত, এই ভয়েস ইনস্ট্রাকশনে তাদের চাকরি দেওয়া হতো। এবার আসল তথ্য বেরিয়ে আসবে এবং চাকরি চুরি রহস্য সমাধান হবে। কি বলবেন দর্শক? যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।